ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের ক্লাস নিয়ে এসেছি। দেখো, এখানে আমরা পিএসসির মিসেলেনিয়াস এক্সামে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো আমি পার্ট ওয়াইজ সলভ করে দেখাবো। একটা ক্লাসে দেখো পুরোটা হবে না, তোমরা জানো 12 থেকে 15টা কোশ্চেন থাকে। সেই কোশ্চেনে আমি হাফ হাফ করে দুটো ভিডিওতে তোমাদের অঙ্কগুলো করে দেখাবো। দেখো, আমি তোমাদের কালকে যে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে একটু ডিসকাশন করে দিয়েছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্ন কেমন, সেটা একটু ফলো করো, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট। আগের দিনই বলেছিলাম যে কোন চ্যাপ্টারগুলো আমরা ফলো করব, সেটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমরা পরে করবো। এখন ইনিশিয়ালি যেটা করছি আমরা তোমাকে জাস্ট এখানে একটা জিস্ট দেওয়া আছে, একটা অ্যানালিসিস দেওয়া আছে। এই অ্যানালিসিসটা অবশ্যই সবাই দেখো যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে এবং তোমাদের কোনটা স্ট্রং পয়েন্ট, তোমরা সেগুলো কিন্তু প্রথমে শুরু করবে এবং এখন থেকে আস্তে আস্তে শুরু করো। তোমরা অবশ্যই 4-5 মাস সময় পাবে মেন পরীক্ষার আগে, তোমরা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। আমি প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে দেখাবো 2004 থেকে শুরু করে একদম 2021 পর্যন্ত যত পিএসসি মিসেলেনিয়াস এক্সাম হয়েছে ডেসক্রিপটিভের, আমি চেষ্টা করবো সমস্তগুলি তোমাদের করে দেখানোর। এবং তোমাদের আরেকটা আমি কথা বলছি, যদি তোমরা সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো, আমি চেষ্টা করবো তোমাদের পেপার 3 যে জিএস পার্টটা তারও কিছু এরকম অ্যানালিসিস আনার, যে কীরকম কোশ্চেন আসতে পারে, কীভাবে পড়বো আমরা, তোমরা সেটা সাজেশন করে দেবো। তোমরা ম্যাথসটা থেকে শুরু করছি, ম্যাথসের এই স্ক্রিনটা অবশ্যই দেখে নিও। আর এর চেয়ে যদি ম্যাথসের অ্যানালিসিসটা দেখতে চাও তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও এবং চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভিডিওগুলো লাইক করো, যাতে আমরা এরকম ভিডিও তোমাদের আরও আনতে পারি। দেখো, আমি এটা 2021 সালের যে কোশ্চেনটা পরীক্ষাটা হয়েছিল, 2021 সালে 12টা কোশ্চেন ছিল, আমাদের 10টা করতে হতো। আমি ছোটা করে দুটো পার্টে ভিডিও আনবো। এটা পার্ট 1, এখানে ছোটা ভিডিও করে দেখাবো, আর পার্ট 2 যেটা পরে আসবে। তাহলে তো কতগুলো তোমাদের কথা বলে দিই। দেখো, তোমরা সবাই মিসেলেনিয়াস প্রিলিমস ক্লিয়ার করবে না, অবশ্যই তোমরা কিন্তু সবাই অঙ্ক পারো। অঙ্ক না পারলে তোমরা প্রিলিমস ক্লিয়ার করতে পারতে না। তাই প্রথম যেটা বলার আমার, যে অঙ্কটা কিন্তু তোমাকে প্রথম পারতে হবে। অঙ্কটা না পারলে তোমরা কীভাবে লিখছো কেউ কিছু দেখবে না। ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে তোমার অ্যান্সার ঠিক হচ্ছে কিনা, এটাই মেন ফোকাস করবে যে অ্যান্সারটা আমি ঠিক করছি কিনা। তার জন্য তোমরা কি করবে, ডেসক্রিপটিভ লেখার আগে দরকার প্রয়োজন হলে একবার নর্মালি অঙ্কটা করে উত্তরটা বের করে নিও, কারণ নাহলে কী হবে বলো তো, যদি একবার কোনো ভুল হয়ে যায় সেই অঙ্কটা খুব কাটাকাটি হয়ে যাবে। তোমরা আগে শর্টকাটে অঙ্কটা উত্তর বের করে ফেললে, যেভাবে তোমরা সলভ করো, তারপর তোমরা লিখতে শুরু করবে, দেখবে তোমার কিন্তু সেটা বেটার হবে। কারণ যদি কোনো একটা ভুল লেখা হয়ে যায় না একটা অঙ্ক, সেক্ষেত্রে কিন্তু তোমার রিওয়ার্কটা প্রচুর বেড়ে যাবে এবং তুমি তোমার টাইম পাবে না। কারণ তোমাকে 60 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 10টা কোশ্চেন করতে হবে, তুমি পার কোশ্চেন 6 মিনিট পাবে। তার মধ্যে তুমি যদি 1 মিনিট অঙ্কটাকে ভেবে নাও, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে কীভাবে লিখবে। দেখো, লেখাটা ছোটো হলেও, একটু লেখাটা খারাপ হলেও সমস্যা হবে না, কিন্তু অ্যান্সার যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু কোনো নাম্বারই পাবে না। সেজন্য প্রথম কর্তব্য কী বলো তো, অঙ্কটা ঠিক করে আসা। অঙ্কটা ঠিক করাটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস। অঙ্কটা ঠিক না করলে তো নাম্বারই পাবে না। তা প্রথম তোমাকে কী করতে হবে, অঙ্কটা কারেক্ট করতে হবে। তার জন্য যেটা করা সেটা প্রথম শেখো। অহেতুক চিন্তা করার কোনো দরকার নেই, ডেসক্রিপশন স্যার কীভাবে লিখবো, আমি যেটা শুনেছি সবার কাছে স্যার কীভাবে লিখবো, পারবো কী লিখবো জানি না কিছু, কোনো ব্যাপার না, সবাই লিখতে পারবে। তোমরা ছোটোবেলা থেকে 9-10 পর্যন্ত অঙ্ক করেছো, তোমরা সবাই যারা প্রিলিমস ক্লিয়ার করছো তারা সবাই যথেষ্ট নলেজ আছে বলে তোমরা পাচ্ছ এখানে। সেই জন্য তোমরা কিন্তু প্রথম যেটা করবে, ফোকাস করবে অঙ্কটাকে কারেক্টলি করার। এই কথা সবসময় মনে রেখো, কারেক্টলি করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং জানবে তোমার যে 10টা অঙ্ক করবে তার মধ্যে দেখবে তোমার 5-7টা অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হয়তো তোমাকে 3টে অঙ্ক বেশি লিখতে হবে। সেই জন্য অহেতুক তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তুমি অ্যান্সারটা রাফ করে নেবে, অ্যান্সারটা রাফ করার পর তারপর ফাইনালি অঙ্কটা লিখবে, এটা কিন্তু খুব সুবিধা হবে। আরেকটা কথা বলে দিই, আমি দেখো তোমাদের কিন্তু একটা কথা বলেছি যে তোমাদের আইদার বেঙ্গলিতে অথবা ইংলিশে পুরোটা সলভ করতে হবে। তা আমার যেটা বলার, দেখো বেঙ্গলিতে সবাই তোমরা প্রেফারেবলি করবে আমি জানি, কিন্তু আমি একটু ইংলিশে কমফোর্টেবল বলে আমি তোমাদের লেখাগুলো ইংলিশে লিখে দিচ্ছি, সঙ্গে বাংলাগুলো বলে যাব। তোমরা খাতা নিয়ে বসবে এবং খাতাতে তোমরা একটু নোট করে নিও, ঠিক আছে? ইংলিশগুলোকে বাংলাতে কনভার্ট করে নিও। ওকে, তাহলে শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন কী ছিল? তো প্রথম কোশ্চেন ছিল, ইন এ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউট। একটা ক্লাব আছে, সেখানে কী হচ্ছে, আমি প্রথমে রাফ করে নিচ্ছি। দেখো কী বলছে, একটা ক্লাবে কী হয়েছে, মনে করো আমি এক্সখানা মেম্বার আছে, তারা কি বলছে, প্রত্যেকে কী হচ্ছে দেখো, কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি অ্যাজ 50 রুপিস অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স টু রেজ দ্য সাবস্ক্রিপশন অফ অ্যামাউন্ট অফ 31,250। দেখো, তাহলে যদি এক্সখানা মেম্বার থাকে, প্রত্যেকে দিচ্ছে কত, দেখো 50 অ্যাজ মেনি অ্যাজ 50 রুপিস, মানে 50x করে দিচ্ছে, 50 ইন্টু এক্স। তাহলে তোমার এক্সের মেম্বার ছিল, দিচ্ছে 50 ইন্টু এক্স, তাহলে এই দুটো গুণফল হয়ে যাবে মোট অ্যামাউন্টটা। তাহলে এই গুণফলটা কত হবে, দেখো আমি রাফটা খসড়া করে নিচ্ছি, তারপর লিখতে শুরু করবো। 50x ইন্টু এক্স ইকুয়াল টু হবে 31,250। এটা সলভ করলে কিন্তু তুমি বুঝলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এই কাজটা অবশ্যই রাফ করে নিও, নাহলে কিন্তু অঙ্কটা লিখতে শুরু করে হঠাৎ করে তাড়াহুড়ো করে অঙ্কটা লিখতেই পারবে না, কী শুরু করবে কিছু বুঝতে পারবে না। যারা সায়েন্সে তারা তো লিখতে পারবে আমি জানি, এটা আমি আর্টসের জন্য বলছি। তোমরা অবশ্যই প্রথমে একটা রাফ খসড়া করে নেবে, তারপর আমরা লিখতে শুরু করবে। আমি লিখে দেখাচ্ছি এবারে। ফার্স্ট তুমি কী লিখবে, যেমন তোমার বাংলা লিখবে, মনে করি আমি এখানে লেট দিয়ে লিখছি, লেট নাম্বার অফ
members in the club is x next কি বলছে every member contributed এটা আমার দেওয়া আছে কোশ্চেনে, তাই জন্য লেখার তো কিছু চিন্তা করার দরকার নেই, তুমি লিখবে এভরি মেম্বার কন্ট্রিবিউটেড 50x রুপিস 50x, কারণ কোশ্চেনে বলে দিয়েছে তোমাকে যে অ্যাজ মিন এস 50 রুপিস। তাহলে তুমি লিখবে নেক্সট টোটাল অ্যামাউন্ট রিসিপ্ট, কত টাকা পেলাম আমরা, টোটাল অ্যামাউন্ট রিসিপ্ট কত হবে, যদি x জন মেম্বার থাকে আর প্রত্যেকে 50x করে টাকা দেয়, এই গুণফলটা হবে, তাহলে কত হবে দেখো রুপিস 50 ইন্টু এক্স স্কোয়ার হয়ে গেল। নেক্সট কী লিখবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, বাংলায় লিখবে প্রশ্ন অনুসারে, বা আমি এখানে লিখছি ইংলিশে তো করছি আমি বাই দ্য গিভেন কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যা খুশি লিখতে পারো। আমি লিখলাম বাই দ্য গিভেন কন্ডিশন, যে কন্ডিশনটা কোশ্চেনে দেওয়া আছে, বা তুমি লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, কোনো অসুবিধা নেই, যা খুশি লিখতে পারো। আর তোমরা বাংলায় লিখবে প্রশ্ন অনুসারে, এখানে তোমরা কী লিখবে প্রশ্নানুসারে, মানে প্রশ্ন অনুসারে বাংলাতে লিখে দিচ্ছি কিছু জিনিস আমি প্রশ্ন অনুসারে। কী হচ্ছে আমার দেখো এই যে অ্যামাউন্টটা 50x স্কোয়ার, 50x স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 31,250, তাহলে এখানে লিখবে বা বাংলায় লিখলে বা লিখবে, ইংলিশে করছি মানে আমি লিখবো এখানে অর, এক্স স্কোয়ার কী হয়ে যাবে দেখো 31,250, নিচে 50 চলে আসবে, 0 0 কাটো, আরেকবার কাটলে দেখবে এটা হয়ে যাবে 625। তাহলে পরের লাইনে কী লিখবে অর এক্স ইকুয়াল টু রুট ওভার অফ 625, দেখো 625 বরং কত জানি আমরা প্লাস মাইনাস 25, মানে এক্সের মানে দেখো প্লাস মাইনাস 25 মানে কি প্লাস 25 হতে পারে মাইনাস 25 হতে পারে। তারপরে তোমাকে লিখতে হবে যে অ্যাজ নাম্বার অফ মেম্বার্স যেটা কিনা এক্স can't be নেগেটিভ, সো নেগেটিভ হতে পারে না, কারণ তুমি লিখবে বাংলাতে কি লিখবে যে যেহেতু নাম্বার অফ মেম্বার্স কখনো নেগেটিভ হতে পারে না, তাই জন্য আমি কী করবো মাইনাস 25 নেব না, সো লিখবো কি আমি সো এক্স ইকুয়াল টু 25 প্লাস 25টা নিলাম আমি। দেন ফাইনালি কী লিখবে অতএব দেয়ার আর 25 members in the club, দিয়ে লিখবে ব্র্যাকেটে অ্যান্সার, এই তোমার অ্যান্সার হয়ে গেল। তো ফার্স্ট কিন্তু তুমি এই কাজটা অবশ্যই করে রাফ খসাটা অবশ্যই করে নিও, তা তোমার কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। পরে কোশ্চেন আসি, দেখো পরে কোশ্চেন আসছি, আমরা ফার্স্ট পড়বে একই কথা, যদি বুঝতে পারো যে আমরা আমি অনলাইনে পেরে যাবো তাহলে রাফ করার দরকার নেই, যদি মনে হয় যে ডাউট হচ্ছে আমার একটু রাফ করে নেয়, এটা প্রত্যেকে বলা থাকবে। কী বলেছে এখানে দেখো এ নাম্বার বিকামস 600 ইফ ইট ইজ রিডিউসড বাই 40%, যদি 40% কমিয়ে দিই নাম্বারটা 600 হয়, তাহলে ফার্স্ট কাজ কি তোমার অরিজিনাল নাম্বারটা বের করা, তাহলে কী লিখবে লেট দা, বা মনে করি তোমরা লিখবে অরিজিনাল নাম্বার ইকুয়াল টু এক্স, তো এবারটাকে 100 ধরেও করতে পারো, এটা আমি 100 ধরে করছি, আমি 100x ধরলে সুবিধা হয় ক্যালকুলেশন, তো আমি x ধরেই করাচ্ছি, কোনো ক্ষেত্রে আমি 100x ধরে করবো, সেটা আমি দেখাবো পরে। দিয়ে কী বলছে দেখো 40% রিডিউস করা হয়েছে, দিয়ে লিখবো তাহলে আমরা যে ইফ 40% অফ দ্য নাম্বার ইজ রিডিউসড, দ্য নাম্বার বিকামস কত হবে ইকুয়াল টু কত হবে, তো কী করেছি আমি এক্স থেকে এক্সের 40% বিয়োগ করেছি, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এক্স মাইনাস এক্স ইন্টু 40/100, 20 2 20 5, দেখো তাহলে লসাগু হয়ে যাবে কত 5, তাহলে 5x মাইনাস 2x, তাহলে কত হবে 3x/5, এটা হলো, এটা হয়ে গেল। দাদা কী বলেছে দেখো কন্ডিশন কী বলেছে দেখো নাম্বারটা 600 হয়েছে, তাহলে এখানে কী লিখবো এই সাইডে লিখছি আমি, এরপরে কী লিখবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, বা তোমাদের মতো প্রশ্ন অনুসারে বাংলায় লিখলে অ্যাকর্ডিং টু
দ্য কোশ্চেন কি লিখবো আমরা 3x/5 ইকুয়াল টু 600। তাহলে x কত হয়ে যাবে, এখানে তোমরা অড লিখবে বা তোমরা অ্যারো চিহ্ন দিতে পারো, অসুবিধা কিছু হয় না, ঠিক আছে। হয়তো চিন্তা করার কোনো দরকার নেই, এগুলোতে কাটে না। 5টা গুণ হলো আর 3টা নেমে গেল, কাটি করে দেখো এটা হয়ে যাবে 1000। তাহলে অরিজিনাল নাম্বারটা পেয়ে গেলে কত, তাহলে আমি বুঝতে পারলাম যে অতএব অরিজিনাল নাম্বার ইজ দ্য অরিজিনাল নাম্বার ইজ 1000। মানে তোমাকে অরিজিনাল যদি চাইতো আমি বলতাম 1000, বাট কি বলেছে যে রেট অফ ইনক্রিজ বের করতে হবে, নাম্বারটা যদি আমি 600 করতে চাই, নাম্বারটা 600 করেছি। তাহলে দেখো আমি কি বলবো, এগেন আবার if the number becomes, যদি নাম্বারটা 1600 পর্যন্ত যায়, then number is increased by কত, দেখো 1600 গেছে 1000 থেকে কত বেড়েছে, দেখো 600 বেড়েছে। তোমরা চেয়েছে কি, অতএব রেট অফ ইনক্রিজ তোমাকে বের করতে বলেছে। রেট অফ ইনক্রিজ ইকুয়াল টু কি জানি, দেখো তাদের লিখে একটা ফর্মুলা কি, দেখো সেটা ফর্মুলা হচ্ছে ইনক্রিজ কতটা হয়েছে বাই অরিজিনাল নাম্বার ইন্টু 100%, আমার পার্সেন্টেজ চেয়েছে। এই ফর্মুলা লিখে দেবে, ইনক্রিজ কতটা হয়েছে যার সাপেক্ষে, কার সাপেক্ষে, অরিজিনাল নাম্বার সাপেক্ষে, সে নিচে হবে ইন্টু 100%। তা বসাও এখানে, ইনক্রিজ দেখো হচ্ছে 600 আর অরিজিনাল নাম্বার কত 1000 ইন্টু 100%। কাটাকাটি করো, দেখো দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে বলো তো 60%। তাহলে এটাই তোমার রেট অফ ইনক্রিজ, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি চাইলে আরেকটা অ্যান্সার লিখে দিতে পারো যে দ্য নাম্বার নিডস টু বি ইনক্রিজ বাই 60% টু গেট 1600, এটা তুমি চাইলে লিখতে পারো, না লিখলেও কোনো ক্ষতি নেই, কারণ লিখেছি এখানে রেট অফ ইনক্রিজ রিকোয়ার্ড রেট অফ ইনক্রিজ আমি অলরেডি এখানে লিখেছি। লেখাটা বুঝতে পারলে এভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে, না লিখলে কিন্তু নাম্বার একটু কাটতে পারে। এবার তোমাকে লেখাটা এত বেশি করবো না যে আমার বেশি লেখা হয়ে যাচ্ছে, বা এত কম করবো না যেটা নাম্বার লোক দেবে না, ঠিক আছে। কিন্তু যেটা মাথায় রাখতে হবে যে উত্তর ঠিক হচ্ছে কিনা, উত্তরটা ঠিক হওয়া মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। পরে কোশ্চেনে আসছি, দেখো থার্ড কোশ্চেন, এটা খুব ইজি কোশ্চেন, দেখতে পাচ্ছ তোমরা একটা প্লেন সিম্পলিফিকেশন দিয়েছি, তোমরা দেখেছো সিম্পলিফিকেশন প্রায় আসছে, এটা সিম্পলিফিকেশন স্কোয়ার রুট কিউবের দুটোর মধ্যেই পড়ে। এখানে কিছু দেখো তোমায় জানতে হবে কি, দশমিক সংখ্যার বর্গমূল জানতে হবে। আমি লিখছি, দেখো কি বলেছে, কি দেওয়া আছে এখানে, 1.2 মাইনাস রুট ওভার অফ 0.74 মাইনাস রুট ওভার অফ 0.99 মাইনাস রুট ওভার অফ 0.85 মাইনাস রুট ওভার অফ 0.36। তা তোমাকে যদি করতে বলো, তোমার শেষ থেকে করে আসতে হবে, শেষ যে সংখ্যাটা আছে এইখানে রুট ওভার 36, এটা বর্গমূল ফার্স্ট করতে হবে, তোমাকে প্রতিটা স্টেপ কিন্তু করে দেখাতে হবে। আমরা নর্মাল পরীক্ষায় কী করি, আমরা মুখোমুখি করে নিই, কিন্তু সেটা এখানে করা যাবে না, এখানে তোমার পুরো স্টেপটা করতে হবে। 1.2 মাইনাস রুট ওভার অফ 0.74 মাইনাস রুট ওভার অফ 0.99 মাইনাস রুট ওভার অফ 0.85 মাইনাস, এটা বর্গমূল কত, দেখো কী আছে, বর্গমূলটা কেমন করতে বলছে, 0.36 বর্গমূল, এটার বর্গমূল করব। প্রসেসটা বলে দিই কী করতে হয়। তো যে সংখ্যাটায় দশমিক ছাড়া ভাববে, তার 36 বর্গমূল হচ্ছে 6। নেক্সট দেখবে ডান দিক থেকে কটার পর দশমিক আছে, কটার পর দেখো দুটোর পর আছে, তাহলে ওরা কী হবে, একটার পর দশমিক নেবে। এখানে ডান দিক থেকে তুমি একটার পর চলে যাও, 6-এর পর দশমিক এখানে বসিয়ে দাও। তাহলে ফার্স্ট এমনি বর্গমূল করবে, দেন দশমিকটা নিয়ে ভাববে, ঠিক আছে, প্রথমে দশমিক নিয়ে ভাববে না। হলো, তাহলে এখানে 0.6 বসাবো, 0.6, এখানে তুমি স্টেপ জাম্প করতে পারবে, তোমাকে প্রতিটা স্টেপ করে দেখাতে হবে। এবার এই বিয়োগফলটা করো, দেখো 0.85 থেকে 0.6 বিয়োগ করবো, 60 বিয়োগ করবো, কত হয়ে যাবে 0.25। তাও যারা কনফিডেন্ট তারা এমনি করতে পারে, যারা কনফিডেন্ট তারা বাসে দেখে নিয়েও করে, যারা একটুখানি অঙ্কে স্ট্রং তারা অবশ্যই মুখে বিয়োগটা করতে পারবে। তো পারলে কত লিখবো, রুট ওভার অফ 1.2 মাইনাস রুট ওভার অফ 0.74 মাইনাস রুট ওভার অফ 0.99 মাইনাস রুট ওভার অফ, এটা কত হলো 0.25, বিয়োগটা করে নিয়েছি আমি। নেক্সট কাজ কি তোমার, 25 বর্গমূল করা, তাহলে কত হবে, ইকুয়াল টু রুট ওভার অফ 1.2 মাইনাস 0.74 মাইনাস রুট ওভার অফ 0.99 মাইনাস, দেখো 0.25 বর্গমূল হচ্ছে 0.5, ঠিক আছে। এবারে আমরা পাশে করছি, এই পাশে আসছি, এই পাশে এসে করছি অঙ্কটা বাকিটা।
ডেসক্রিপ্টিভ দেখো তোমার ধৈর্য ধরে কিন্তু প্র্যাকটিস একটু করতে হবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এখন তোমাদের সামনে পরীক্ষাগুলো সবই ডেসক্রিপ্টিভ চলে আসছে আস্তে আস্তে। তোমাকে পুলিশের ডেসক্রিপ্টিভ দিতে হয়, তোমাকে আইসিডিএসের ডেসক্রিপ্টিভ দিতে হবে, তোমাকে দেখবে সামনে সামনে বিসিএসও দেখবে ডেসক্রিপ্টিভ চলে আসবে ফরম্যাটটা। তাহলে 0.99 থেকে বিয়োগ করবো কত 0.5, এটা করলে দেখবে বর্গমূলটা হবে, বিয়োগফলটা দেখবে 0.49 হবে, 0.49 হবে। নেক্সট দেখো এটা 7.4 আছে, 7.5 লিখেছি, এটা 7.4 হবে, নাহলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। একটু ভুল লেখা হয়েছিল আমার এখানে। 1.2 মাইনাস 0.74 মাইনাস 0.49 মানে 0.7 ইকুয়াল টু পরের লাইনে 1.2 মাইনাস এটা হয়ে যাবে দেখো 0.04 ইকুয়াল টু 1.2, তাহলে 0.04 বর্গমূল হচ্ছে 0.2। তাহলে কি হলো নেক্সট, রুট ওভার অফ 1 ইকুয়াল টু 1। তাহলে কী লিখবে এখানে, সো সিম্পলেস্ট ভ্যালু ইজ 1, এটা তোমার অ্যান্সার। লাস্টে কিন্তু উত্তরটা অবশ্যই লিখবে তোমরা, এই সিম্পলেস্ট ভ্যালুটা পেলাম আমি 1, তোমাকে লাস্টে লিখে দেখাতে হবে। দেখে নাও খুব সোজা অঙ্ক, কিছু না, জাস্ট ধরে ধরে আমরা করতে হবে, এটা করলেই 5 পেয়ে যেতে। তো 5-6 মিনিটের বেশি লাগবে না। পরে কোশ্চেনে আসি। তবে এগুলো পিডিএফ পেতে গেলে তোমরা টেলিগ্রামটা জয়েন করবে, ওখানে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে, ওখান থেকে তোমরা টেলিগ্রাম জয়েন করলে ওখানে আমি কিন্তু এই পিডিএফটা সলিউশন পিডিএফটা ওখানে দিয়ে দেবো, ওখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আর আমি তোমার সাজেস্ট করবো কিন্তু তোমরা আমার সাথে সাথে অঙ্কটা করো এবং খাতা নোট বানিয়ে নিও। আমি পুরো প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন সলভ করে দেখাবো, তার জন্য অনেকটা আইডিয়া হয়ে যাবে। তারপর আমরা চ্যাপ্টার ধরেও কিন্তু কিছু ক্লাস করব, তার জন্য তোমাদের সাপোর্ট চাই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে কিন্তু অবশ্যই আমি পুরোটা করে দেখাবো, পুরো সলিউশনটা করে দেখাবো এবং চ্যাপ্টার ওয়াইজও ক্লাস করে দেখাবো। তো পরে অঙ্ক কী বলেছে, 50 কেজি অফ টাইপ 1 মিক্সচার কন্টেন্টস, তো কী বলেছে একটু আমরা বুঝতে হবে, কারণ আমরা বড় মনে হচ্ছে, দেখে একটু ভয় লাগবে আমাদের, কিছু ব্যাপার না। তো বলছে 50 কেজি অফ টাইপ 1 মিক্সচার কন্টেন্টস 10 কেজি অফ ইউরিয়া, এটা টাইপ 1 মিক্সচার। দেন কী বলেছে টাইপ 2 মিক্সচারটা কত, 80 কেজি টাইপ 2 মিক্সচার কন্টেন্টস 24 কেজি অফ দ্য ইউরিয়া। দিয়ে বলেছে টোটাল আমি 60 কেজি বানিয়েছি। তারপর জিনিসটা বুঝিয়ে দিই একটুখানি কী হচ্ছে দেখো। একটা টাইপ 1 মনে করো x কেজি নিয়েছি, আর টাইপ 2 মনে করো y কেজি নিয়েছি। তোমরা বুঝে নিতে কীভাবে করছি, না তোমরা বুঝতেই পারবে না, রাফ যেটা করে নেওয়া। এই দুটো থেকে কী করেছি মনে করো, তাহলে এর মধ্যে থেকে তুমি একটা ইউরিয়া পাবে, এখান থেকেও ইউরিয়া পরিমাণটা বের করবে, মানে x কেজির মধ্যে কতটা ইউরিয়া আসছে, y কেজির মধ্যে কতটা আসছে। এটা মনে করো তোমার টাইপ 1, এটা হচ্ছে তোমার টাইপ 2। তা তুমি যোগ করলে টোটাল ইউরিয়াটা পাবে, দুটো তোমার যে মিক্সচার সেখান থেকে কতটা ইউরিয়া পেয়ে গেলে। এবার এখান থেকে তুমি কত পেয়েছো, এখান থেকে তুমি নিশ্চয়ই x প্লাস y কেজি তুমি টাইপ 3 পেয়েছো। এবার তো বের করতে হবে যে x প্লাস y কেজির মধ্যে কতটা ইউরিয়া থাকবে, যে রেটটা দেওয়া আছে এখানে। কী বলছে 60 কেজিতে থাকে 15 কেজি। দেখো 60 কেজি অফ মিক্সচার কালেক্টেড ফ্রম দিস টু টাইপ টু পিপিআর মিক্সচার অফ টাইপ 3, ইট ইজ ফাউন্ড টু কন্টেন্ট 15 কেজি ইউরিয়া। তাহলে আমি দেখবো যে এখানে 60 কেজির মধ্যে থাকে 15 কেজি, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে কত কেজি থাকবে। দেন বলেছে তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য টু টাইপ মিক্সচার ইন দ্য মিক্সচার 3। দেখো কী বলছে, আবার বলছি, দুটো টাইপ মিক্সচার ছিল টাইপ 1 আর টাইপ 2। আমি টাইপ 1 এক্স কেজি নিয়েছি মনে করো, টাইপ 2 ওয়াই কেজি নিয়েছি। তাহলে টাইপ 1 এক্স কেজির মধ্যে কতটা ইউরিয়া বের করে নেবো, টাইপ 2 ওয়াই কেজির মধ্যে কতটা ইউরিয়া বের করে নেবো। তাহলে মোট আমি টোটাল ইউরিয়া পেয়ে গেলাম। তাহলে মোট কত পেয়েছি, এখান থেকে এক্স প্লাস ওয়াই কেজি মিক্সচার পেয়েছি টাইপ 3 এর, কারণ এটা এক্স কেজি নিয়েছি, এটা ওয়াই কেজি নিয়েছি। তার মধ্যে কতটা ইউরিয়া বের করবো, দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। একটু বড় অঙ্ক দেখো, আমি এটা একটু ছোটো করে লিখছি, তোমরা নিজের মতো লিখে নিও, কারণ বড় অঙ্ক দেখো সবসময় বড় অঙ্ক লিখলে প্রচুর বড় হয়ে যাবে। এটা এক্সপ্লেন করলাম, আমি এর মুছে তোমাদের কিন্তু লিখে দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে লিখবো এটা আমি কীভাবে করছি। দেখো আমি কী করবো, প্রথমে দেখবো যে আমার টাইপ 1 এর মিক্সচারের মধ্যে কতটা ইউরিয়া আছে, টাইপ 2 এর মধ্যে কতটা ইউরিয়া আছে, সেটা প্রথম বের করি আমরা ছোট্ট করে একটু, ঠিক আছে। দেখো কীভাবে লিখবো, আমরা লিখবো যে লেট ছোটো করে লিখছি একটুখানি, দেখতে অসুবিধা হলে তোমরা পিডিএফটা নিয়ে নিও। লেট এক্স কেজি অফ টাইপ 1, আমি শুধু T1 লিখলাম, তোমরা টাইপ 1 লিখো, অ্যান্ড y কেজি অফ টাইপ 2 ইজ টেকেন। আমি ধরে নিলাম যে টাইপ 1 এক্স কেজি নেওয়া হয়েছে, টাইপ 2 এর ওয়াই কেজি নেওয়া হয়েছে। তে লিখবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন অনুসারে বাই কোশ্চেন কী দেওয়া আছে তোমাকে, বাই দ্য গিভেন কন্ডিশন। কী বলেছে দেখো, এখানে বলছে টাইপ 1-এ কী হয়, 50 কেজির মধ্যে, এখানে বলছে 50 কেজি টাইপ 1 মিক্সচার কন্টেন্টস, বাংলা থেকে লিখবে 50 কেজি টাইপ 1 মিক্সচার কন্টেন্টস, কোথায় দেওয়া আছে 10 কেজি ইউরিয়া।
ইউরিয়া। তাহলে দেখো 1 কেজি টাইপ 1 মিক্সচার কতটা কন্টেন্ট করবে? অবভিয়াসলি কম, 10/50 কেজি ইউরিয়া। আর আমি নিয়েছি কত দেখো এক্স কেজি, তাহলে এক্সজির মধ্যে কত হবে সেটা বের করি। এক্স কেজির মধ্যে কত হবে, এক্স কেজি টাইপ 1 মিক্সচার কন্ডেন্স কত হবে দেখো 10x/50 কাটাকাটি করলে কত হয়ে যাবে x/5 কেজি। এটা তুমি বুঝতে পারলে টাইপ 1 থেকে কতটা পেয়েছি আমি x/5 কেজি। নেক্সট দেখো এবার যদি টাইপ 2 ভাবি, সেখানে কি বলছে আমি লিখবো এগেন দেখো টাইপ 2 তে কি বলেছে যে 80 কেজি 80 কেজি টাইপ 2 মিক্সচার কন্টেন্টস কত কেজি বলা আছে দেখো 24 কেজি ইউরিয়া। তাহলে দেখো এখানে 1 কেজি টাইপ 2 মিক্সচার কন্টেন্টস 24/80 কেজি ইউরিয়া, কিন্তু আমি নিয়েছি কত দেখো ওয়াই কেজি। তাহলে ওয়াই কেজি কত হবে, ওয়াই কেজি টাইপ 2 কন্টেন্টস কত হবে এখান থেকে দেখো 24/80 ইন্টু ওয়াই, কাটাকাটি করে দেখো 8 3 8 10, তাহলে 3y/10 কেজি। তো দেখো আমি একটাই পেলাম x/5 কেজি, একটাই পেলাম 3y/10 কেজি। তাহলে আমি টোটাল ইউরিয়া কত পেলাম মিক্সচারে, তো টোটাল ইউরিয়া কত পেলাম মিক্সচারে দেখো একটা হলো তোমার x/5 প্লাস এখানে পেয়েছি 3y/10 কেজি। দেখো কী হলো এক্স কেজি থেকে পেয়েছি কিছুটা, ওয়াই কেজি টাইপ থেকে কিছুটা পেয়েছি, কত সেটা হলো x/5 প্লাস 3y/10। এতটা পর্যন্ত তোমরা সেগুলো বুঝতে পেরেছো। এরপর আমি কী বলছি দেখো, এরপর আমি যেটা বলবো দেখো আমরা মোট কত পেয়েছি, টোটাল এখন যে মিক্সচারটা সেটা কত, সেটা অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই কেজি টোটাল মিক্সচারটা, যেটা টাইপ 3 এর মিক্সচার, তাই না? এবার দেখো টাইপ 3 কী বলেছে বাই কোশ্চেন একই রকম কথা কী লিখবো আমরা, যে 60 কেজি টাইপ 3 কন্টেন্টস কত, কোশ্চেন বলছে 15 কেজি ইউরিয়া। মানে আমি টাইপ 3 এর যে কন্ডিশনটা সেখান থেকে বের করছি এক্স প্লাস ওয়াই কেজির মধ্যে কতটা ইউরিয়া থাকবে। আমি একবারে করছি, এটা একটা স্টেপ জাম্প করছি, আমি যেটা কুলোবে না, তোমরা লিখবে 1 কেজি কত থাকছে আর এক্স প্লাস ওয়াই কেজিতে টাইপ 3 তে কতটা থাকবে দেখো 15/60 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে কাটাকাটি করে দেখো এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই/4 কেজি, এটা হবে। তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর কন্ডিশন, এটা তোমার হচ্ছে 2 নম্বর কন্ডিশন। বুঝতে পারছি দুটো দেখো ইউরিয়া পরিমাণ বের করেছি। তাই নেক্সট কী করবো, আমি দুটোকে ইকুয়াল করে দেবো। এইটাও ইউরিয়া বের করেছি, এখান থেকে ইউরিয়া বের করেছি, কী লিখবো আমি শো কী লিখবো আমি দেখো এখানে লিখবো আমি যে x/5 প্লাস 3y/10 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই/4, বা লিখবে অথবা অর লিখবে, আমি এভাবে টেনে দিলাম। তো কত হচ্ছে বলতো এলসিএম হবে 10, তাই না? 10 হবে 10, তাহলে হয়ে যাবে 2x প্লাস 3y সমান হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই/4, কোনাকুনি গুণ করো, কত দেখো 8x প্লাস 12y সমান 10x প্লাস 10y। দেখো তাহলে আমি কী করবো, ওয়াইটা বাঁ দিকে নিয়ে চলে আসো, 12y মাইনাস 10x সমান 10y মাইনাস ওয়াইটা দিকে আনবো 12x মাইনাস 10y সমান 10x মাইনাস 8x। তাহলে কী পাচ্ছি দেখো, এদিকে 2x সমান 2y পাচ্ছি, এখান থেকে বুঝতে 2 কেটে যাবে, তাহলে x/y কত হয়ে যাবে, x/y হয়ে যাবে 1/1 ইকুয়াল টু 1:1। তাহলে ফাইনাল উত্তর লিখবো কি, যে তোমাকে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিক্সচার, সো দ্য রেশিও অফ দ্য রিকোয়ার্ড যেটা বের করতে বলেছে, রিকোয়ার্ড রেশিও অফ দ্য টু মিক্সচার ইজ 1:1। এখানে তুমি লিখবে অ্যান্সার। এই তোমার হলো উত্তর। তুমি একটা এক্সট্রা কাজ করতে পারো, কী করতে পারো তো, যখন তুমি এখানে এক্স কেজি এবং ওয়াই কেজি নিয়েছো না,
তুমি যদি পারো, যদি সম্ভব হয় তোমার লিখে দেবে এখানে যে এক্স হচ্ছে একটা ধ্রুবক, যেখানে এক্স হয় ধ্রুবক এবং এগুলো হচ্ছে নট ইকুয়াল টু 0। এই কন্ডিশন লিখে দিলে বেটার হয়। যেমন আমরা শুরু করছো প্রতি ক্ষেত্রে যেখানে তুমি এক্স ধরবে, এক্সটা 0 নয় এবং এক্স ওয়াইটা যে ধ্রুবক কনস্ট্যান্ট ভ্যালু সেটা লিখতে পারো, চাইলে তুমি লিখতে পারো, না লিখলেও চলবে। যেটা একটা চলরাশি একটা, যেটা কিন্তু 0 নয়। এক্স ওয়াই হচ্ছে চলরাশি, যেটা কিন্তু 0 নয়, চলরাশি। এক্স ওয়াই হচ্ছে চলরাশি কিন্তু ধ্রুবক নয়, চলরাশি কিন্তু 0 হবে না, ঠিক আছে। ভালো অঙ্ক, বড় অঙ্ক ছিল, একটু ছোট দেখো তাড়াতাড়ি লিখতে হবে একটুখানি, তখন না কিন্তু টাইম চলে যাবে। আর প্রথমে যেটা করতে হবে তোমাকে কিন্তু প্রথমে এটা রাফ করে অবশ্যই দেখে নিতে হবে, একটু আইডিয়া করে নিতে হবে আমরা কীভাবে করবো। একটু বড় অঙ্ক ছিল এটা, পরে কোশ্চেনে আসছি। দেখো 5 নম্বর অঙ্ক কী বলেছে, সবাই আমরা প্রথমে পড়ে নাও, একই কাজ পড়ে নিয়ে রাফ করে নিই একটা। তারপর হচ্ছে 30% অফ সেলিং প্রাইস অফ আর্টিকেল ইকুয়াল টু 40% অফ দ্য কস্ট প্রাইস, এটা একটা কন্ডিশন। আবার বলছে 45% অফ দ্য সেলিং প্রাইস এক্সিডস 50% অফ কস্ট প্রাইস বাই ₹10। দুটো কন্ডিশন তোমাকে দিয়েছে, তোমার সিপি বের করতে বলেছে। তা তুমি কী লিখবে, একই রকম লেট। তাহলে একটু আমি কিন্তু ছোটো করে লিখছি, তোমরা একটু নিজের মতো লিখে নিও বড়ো করে। লেট সিপি ইকুয়াল টু, তুমি লিখবে ক্রয় মূল্যটা এক্স অ্যান্ড এসপি ইকুয়াল টু, বিক্রয় মূল্য হচ্ছে মনে করো ওয়াই। লিখে নিও তোমরা, ক্রয় মূল্য সমান এক্স আর বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই, লিখে নিতে পারবে। একই রকম যেখানে এক্স হয় নট ইকুয়াল টু 0। যে কী বলছে প্রথম কন্ডিশন, কী বলছে, একই রকম বাই কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কী লিখবো আমরা, দেখো 30% অফ সেলিং প্রাইস মানে ওয়াই, 30% অফ ওয়াই, তো ইকুয়াল টু বলেছে কত, 40% অফ কস্ট প্রাইস, এটা ধরেছি আমি এক্স, 40% অফ এক্স। তাহলে কী লিখবো দেখো, অর 30y/100 সমান 40x বাই 100। তো 100 কেটে যায় বোথ সাইড, দেন কী পাবে তুমি, বা লিখবে বা তুমি অর লিখবে, বাংলায় করলে বা, এখানে অর লিখবে। তো 0 বোথ সাইড কেটে যাবে, তাহলে হয়ে যাবে দেখো y ইকুয়াল টু হয়ে যাবে 4x, বা তুমি কী পাবে, y সমান পেয়ে যাবে 4x/3। এটা মনে তুমি 1 নম্বর সমীকরণ করে দিলে। এটা ফার্স্ট কন্ডিশন আমার বলেছে। নেক্সট কন্ডিশন আমার কী বলেছে দেখো, নেক্সট কন্ডিশন আমার বলেছে, সেকেন্ড কন্ডিশন যেটা বলেছে তুমি লিখবে এগেইন, আবার কি বলা আছে, এগেইন 45% অফ দ্য সেলিং প্রাইস, মানে 45% অফ সেলিং প্রাইস ইজ ওয়াই এক্সিডস দ্য 50% অফ দ্য কস্ট প্রাইস, মানে মাইনাস এক্সিডস মানে 50% অফ বড়ো, এক্সিড মানে বড়ো হওয়া, 50% অফ কস্ট প্রাইস মানে এক্স ধরেছি। এটা বলা আছে দেখো 10, তোমার দেওয়া আছে 10। তাই এখান থেকে কী পাবো দেখো, এখান থেকে পাবো যেটা আমি একই রকম গল্প, 45/100 ইন্টু ওয়াই মাইনাস 50/100 ইন্টু এক্স সমান হচ্ছে 10। তাহলে দেন কী লিখবো আমি, কাটাকাটি করো, দেখো 5 9 5 20, এটা 50 2 100 জানো সবাই। তার কত এলো বলো তো, এটা চলে এলো দেখো 9y/20 9y/20 মাইনাস x/2 ইকুয়াল টু হচ্ছে 10। দেন কী লিখবো আমরা, দেন দেখো কী করবো, তুমি এটাকে লসাগু করবে, কত হচ্ছে দেখো 20 লসাগু। তা কত হলো দেখো 9y মাইনাস, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 9y মাইনাস, এটা কাজ করতে পারি আমরা এখানে 45% 9/10 পেয়েছি, একবার ওয়াই মানটা বসিয়ে দাও এখানে, তাহলে সুবিধা। আমার তো এক্স বের করতে হবে, তাহলে ওয়াই মানটা বসিয়ে দিই এখানে, এই বিয়োগটা করার আগে। দেখো আমি যদি ওয়াই এক্সটা বের করি তো ওয়াই মানটা বসিয়ে দিই, ওয়াই মানটা পেয়েছি এখানে, ওয়াই সমান হচ্ছে 4x/3। তাহলে কত লিখবো দেখো 9/20 ইন্টু ওয়াই মানটা কত দেওয়া আছে 4x/3, এই ওয়াই মানটা বসালাম এখানে, ওয়াই মানটা এখানে পুট করলাম, মাইনাস x/2 সমান 10। তুমি এখানে ব্র্যাকেটে কী লিখবে, ওয়াই ইকুয়াল টু লিখবে পুটিং, মানে বসিয়েছি আমি যেটা, পুটিং y ইকুয়াল টু 4x/3 ইন দ্য ইকুয়েশন। বাংলা লিখবে সমীকরণে y এর মান বসিয়ে পাই, সমীকরণে y এর মান 4x/3 বসিয়ে পাই, বাংলা লিখে নেবে এটা। তাহলে কত হলো দেখো, কাটাকাটি করে এখানে, যেখানে কাটাকাটি করে দেখাচ্ছি তোমার, কাটাকাটি করে আমি একটুখানি, কী হচ্ছে 3 3 9 4 5 20, কত পেলাম তাহলে দেখো 3x/5 মাইনাস x/2 ইকুয়াল টু 10, অর কত হচ্ছে এখানে দেখো 10, কত হচ্ছে এটা 6x মাইনাস 5x ইকুয়াল টু 10, অর x/10 ইকুয়াল টু 10, অর x ইকুয়াল টু 100। তাহলে কী পেলাম,
শো ডিটারমাইন দ্য কস্ট প্রাইস, শো রিকোয়ার সিপি ইকুয়াল টু 100, এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, তোমরা চাইলে একটুখানি ভেরিফাইও করে নিতে পারো, এটা চেক করে, বাট ঠিক আছে উত্তর আশা করছি আমি, তোমরা ব্যাক চেকও করে নিতে পারো। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। দেখো কী বলেছে, দেখো এখানে কী বলেছে, এটা একটা একই রকম প্রফিট লসের অঙ্ক তোমাকে দিয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল। ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক এ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল ওভার গিভিং 10% ডিবেট অন দ্য মার্ক প্রাইস। বুঝতে পারলে না কিছু, মনে হচ্ছে বুঝতে পারছি না, কোনো সমস্যা নেই, রাফ করে নাও। তুমি ধরে নাও যে এমআরপিটা 100, তুমি কী করছো, ছাড় দিচ্ছ, কত ছাড় দিচ্ছ এখানে, তাহলে তুমি 20% ছাড় দিচ্ছ, কত দাম হলো, তাও 20% রিবেট দিয়েছে, না প্রফিটটা 20% করেছে, তার ছাড়টা 10% দিয়েছে, তাই 10% ছাড় দিয়েছো তুমি। 10% ছাড় মানে কত বিক্রি করছো, তুমি 90 টাকায় বিক্রি করছো, তোমার তাহলে এসপি। নেক্সট তোমার কী বলেছে যে তোমার সিপিটা কত হলে, দেখো তুমি কিন্তু সিপি থেকে, যখন সিপিটা আমি বের করবো, তুমি সিপি থেকে এসপি যখন 90 বের করছো, কত আছে আমার প্রফিট আছে 20% প্রফিট বলা আছে, 20% প্রফিট বলা আছে। তো ফার্স্ট কাজ কি, সিপিটা বের করা। দেখো কী বললাম, মার্ক প্রাইস আমি 100 ধরে নিলাম, সেলিং প্রাইস আমি 90 পেয়ে গেলাম, তোমার সিপিটা বের করতে হবে কত, 20% প্রফিটের জন্য। তার ফার্স্ট আমি সিপিটা বের করলে উত্তর পেয়ে যাবো, কতটা মার্ক আপ করেছি পেয়ে যাবো। তাহলে ফার্স্ট কী লিখবো আমরা, ফার্স্ট লিখবো মনে করি লেট, এটা কিন্তু 100 ধরে করলে সুবিধা হবে। লেট মার্ক প্রাইস অফ দ্য আর্টিকেল, মানে ধার্য মূল্য লিখবে বাংলা, ধার্য মূল্য বা বাংলা যা থাকবে, যেখানে ইংলিশে কোশ্চেনে থাকবে ধার্য মূল্য তোমরা লিখবে, ধার্য মূল্য বা প্রিন্টেড প্রাইস, মুদ্রিত মূল্য, এটা লিখতে পারো এমআরপি। মার্ক প্রাইস অফ আর্টিকেল বলেছে এখানে বোধহয়, আর্টিকেল, বস্তুটির মার্ক প্রাইস ধরে নাও ₹100, 100 ধরে করে দিচ্ছি। নেক্সট কী বলছে দেখো, আফটার 10% রিবেট, মানে ডিসকাউন্ট দিয়েছে, 10% রিবেট সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য অফ আর্টিকেল ইজ কত হবে, দেখো 100 থেকে তুমি কি করছো, 100-র ওপর তুমি 10% ছাড় দিচ্ছ, দেখো 100 - 100 ছাড় দিয়েছো, তাহলে কত হবে, দেখো 100 - 10, 100 10% মানে 10, তাহলে 90 টাকা, ₹90, তাহলে ₹90 পেয়ে গেলে এটা। নেক্সট কাজ আমার সিপিটা বের করা, আমি কী লিখবো তাহলে এখানে, লেট দ্য সিপি বি, মনে করলাম ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স, ক্রয় মূল্য মনে করো এক্স, লিখবে ইফ 20% প্রফিট ইজ গেইনড, যদি 20% প্রফিট গেইন করা হয়, দেন এসপি ইজ, কত হয় এসপি, দেখো সিপিটা হচ্ছে এক্স, তার ওপর এক্স প্লাস সিপি প্লাস এসপি, মানে কি, দেখো এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস প্লাস প্রফিট, এটা আমরা জানি, এই জন্য লিখতে হবে না এখানে, কিন্তু না লেখার দরকার নেই। আমি লিখেছি 20% প্রফিট হলে এসপি কত হবে, এক্স প্লাস প্রফিটটা কত, এক্সের 20% প্রফিট করেছি আমরা, দেখো 20% প্রফিট করেছি, এক্সের 20% করে দাও, 20% কত হচ্ছে, দেখো এক্স প্লাস এক্সের 20% মানে x/5, তো কত পাচ্ছি, দেখো 6x যোগ করলে 6x/5 পাচ্ছি, তো তাহলে এটা তোমার 6x/5, এখানে এসপি কত 90, শো কী লিখবো আমরা, শো 6x/5 ইকুয়াল টু 90, অর x ইকুয়াল কত হবে, তো 5 × 90/6, দেখো 15 × 6 90, 75 ₹75, তাহলে কী বেরোলো, ক্রয় মূল্য বেরোলো। শো সিপি ইকুয়াল টু, ক্রয় মূল্য ইকুয়াল টু 75 লিখে দিলে এটা। এবার দেখো তোমার ক্রয় মূল্য 75, তুমি কিন্তু প্রিন্টেড কত করেছো, প্রিন্ট করেছো তুমি কিন্তু 100, দেখো প্রিন্ট 100, এমআর পেয়েছে 100, তাহলে তোমাকে কী বের করতে হবে, দেখো রেট অফ ইনক্রিজ কতটা বাড়িয়েছি আমি, দেখো রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস, তাহলে কী লিখবো এখানে, যে রেট অফ ইনক্রিজ ইকুয়াল টু, প্রথম লিখবে যে ইনক্রিজটা কত, দেখো তাহলে ইনক্রিজটা কত হয়েছে, সিপিটা ইনক্রিজ কত হয়েছে, ইনক্রিজটা কত হয়েছে, বা লিখবে সিপি ইজ ইনক্রিজড বাই, মানে লিখবে তোমরা ক্রয় মূল্য বাড়ানো হয়েছে সমান 100 - 75 ইকুয়াল টু 25 টাকা বাড়ানো হয়েছে, দেন লিখবে কি তোমরা, রেট অফ ইনক্রিজ ইকুয়াল টু কত হবে, তো 25 টাকা বাড়িয়েছো, ধরেছিলাম আমি 100 টাকায়, সরি ধরেছিলাম 100 নয়, আমার তো ক্রয় মূল্য বেড়েছে 75, এটাকে তো বাড়িয়েছি আমি, তার নিচে 75 হবে,
75কে 100 করে বাড়িয়ে 100 লিখেছি, তাহলে 25 টাকা বাড়িয়েছি, 25/75 ইন্টু 100%। কাটাকাটি করে লিখবে তখন চলে আসবে এটা 100/3% ইকুয়াল টু 33.13%। তাহলে কী লিখবো ফাইনালি, যে আমাকে ক্রয় মূল্যকে 33.13% বাড়াতে হবে। এটা তোমার অ্যান্সার হয়ে গেল। আজকে 6টা অঙ্ক করলাম। আমি পরের যে 6টা ক্লাস, পরের 6টা অঙ্ক পরের ভিডিওতে আনবো। সবাইকে ধন্যবাদ এতটা ধৈর্য দেখার জন্য। সবাই অবশ্যই নোট করবে আর চ্যানেলটাকে লাইক করবে, ভিডিওগুলো লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে আমি তোমাদের এরকম আরও অনেক ভিডিও আনার জন্য ইন্সপিরেশন পাই। এবং অবশ্যই যদি তোমরা জিএসের অ্যানালিসিস চাও কমেন্ট করো, আমি অবশ্যই জিএস অ্যানালিসিসও